লক্ষাধিক মানুষ উপস্থিত। আমাকে আদেশ করা হয়েছে দুই একটি কথা বলার জন্য। তার আগেই টান্টুর সাহেব কিবলা আমাকে অনুরোধ করেছেন যে মাদ্রাসা সম্পর্কে দুই একটি কথা বলার জন্য। প্রিয় ভাইরা, আমি যে হাদিসটা তিলাওয়াত করেছি, এই হাদিসে মুসলিম শরীফ সাক্ষী, এক সময় আসবে এই পৃথিবীর দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাক ইলমকে উঠিয়ে নেবেন। কিভাবে? হক্কানি রব্বানি উলামায়ে কেরামদেরকে আল্লাহ পাক দুনিয়া থেকে তুলে নেবেন আর ইলমের পতন হয়ে যাবে। শুধু জাহিলেরা মানুষের সামনে ওয়াজ করবে, নসিহত করবে, ফতোয়া দিবে, তারাও গুমরা, সমাজকেও গুমরা বানাবে। আমি তার আগে, যেহেতু এই টান্টু দরবার শরীফ উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশাল একটা প্রাণভূমি, অত্যন্ত মানুষের সুনজর রয়েছে এবং সুন্নি জামাতের বিশাল একটা আশা রয়েছে টান্টু দরবার শরীফের কাছে। সুতরাং আমি সর্বপ্রথম এই উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বস্তরের জনতার পক্ষ থেকে টান্টু দরবার শরীফের কাছে একটি দাবি জানাই যে আমরা আজ হোক কাল হোক, আমার মনে হয় সুন্নিয়তের মাদ্রাসা, বড় বড় মাদ্রাসা যেখান থেকে আলিমরা ফারিগ হয়, মুফতিরা ফারিগ হয়, সুন্নিয়তের নামে এই সকল মাদ্রাসাগুলি বিলুপ্তি করবে। এক সময় আসবে ইসালে সব মাহফিল তো দূরের কথা, জিয়ারত মানুষ ভুলে যেতে পারে। সুতরাং এই সুন্নি সমাজের পক্ষ থেকে টান্টু দরবার শরীফে আমি দাবি জানাই, আমরা গোটা উত্তর পূর্বাঞ্চলবাসী টান্টুর সাহেবের নামে একটা সুন্নি মহা ইউনিভার্সিটি, মুসলিম ইউনিভার্সিটি চাই। আপনারা কি একমত? দুই হাত উঁচু করে বলেন একমত। আরে ভাইরা, বর্তমান সমাজে সুন্নিয়তের জন্য একটা মুসলিম সুন্নি ইউনিভার্সিটির প্রয়োজন আছে। যেহেতু এই টান্টু দরবার শরীফ আমাদের পক্ষে সর্বকালীন জিহাদ করেছে সুন্নিয়তের পক্ষ থেকে উলামায়ে কেরামরা, আমরা গোটা বিশ্ববাসীকে মেসেজ দিব, যদিও আমরা আউলিয়ায়ে কেরামরা ঘুমিয়েছেন, আউলিয়ায়ে কেরামদের সুন্নিয়তের উত্তরসূরিরা ঘুমিয়ে নাই। আমরা ইউনিভার্সিটি দিয়ে মেসেজ দিব, শুধু আমরা ইসালে সব মাহফিলে এসে মিলাদ শেষ করে সিন্নি নিয়ে বাড়ি যাব না। অন্ততপক্ষে প্রতি মাহফিলে আগামী বছর থেকে ইনশাআল্লাহ হাফিজ কারি আলিমদেরকে এখানে আমরা পাগড়ি দিয়ে গোটা উত্তর পূর্বাঞ্চলকে আমরা মেসেজ দিব, আহলে সুন্নাত ওয়াল জামাতের উত্তরাধিকারীরা ঘুমিয়ে নাই। ঠিক কিনা বলুন? কারা কারা রাজি আছেন? ঠিক কিনা বলুন? আমার ভাইরা, আমি সাহেবকে বলেছি ইউনিভার্সিটি করতে আপনি ভয় পাবেন না। জায়গার প্রয়োজন হয়, যত টাকার প্রয়োজন হয় আপনি পদক্ষেপ নেন। এখানে কমপক্ষে প্রতি বছর 5 লক্ষাধিক মানুষের সমাগম হয়। 5 লক্ষ মানুষে যদি 50 টাকা মাদ্রাসার ইউনিভার্সিটির নামে আমরা দান করি, 25 কোটি টাকা প্রতি বছর ইনকাম হবে। এই 25 কোটি টাকা দিয়ে কি একটা ইউনিভার্সিটি আমরা চালাতে পারবো না? ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ। আপনারা কি এই ইউনিভার্সিটির জন্য, টাইটেল মাদ্রাসার জন্য, দারুল হাসিদের জন্য, যেহেতু আমরা প্রতি বছর এখানে আসি, আমরা খালি হাতে ফিরে যাব না দোয়া নিয়ে। অন্ততপক্ষে আমাদের মহল্লার জন্য, আমাদের এলাকার জন্য, সমাজের জন্য হক্কানি রব্বানি সুন্নিয়তের জিহাদ করার ইলমি মাহারত নিয়ে ও সনদ নিয়ে এখান থেকে টান্টু দরবার শরীফের নামে এখান থেকে বাইর হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমরা জোরালো দাবি জানাই টান্টু দরবার শরীফের কাছে। তাছাড়া ভাইরা, বর্তমানে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমদের, হক্কানি আলিমদের যেভাবে বিলুপ্তি হয়েছে, আমার মনে হয় একদিন আসবে খুবই তাড়াতাড়ি আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে ইলমি মুহাররত করা ওয়াজের আলিমের অভাব নাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের ওয়াইজ সাহেবের অভাব নেই। ইউটিউব করলে লক্ষ লক্ষ আলিম আহলে সুন্নাত ওয়াল জামাতের পাওয়া যায়, কিন্তু সুন্নিয়তের জন্য জিহাদ করে ইলম দিয়া, কোরআন হাদিস দিয়ে জিহাদ করার আলিমদের অভাব হয়ে গিয়েছে। যেহেতু মাদ্রাসা বিলুপ্তি হওয়ার পরে সুন্নিয়তের বড় দুই একটা মাদ্রাসা পরে আর মাদ্রাসা নাই। ফাউন্ডেশন থেকে মজবুত করে তোলার জন্য এই বিশাল